তো ও তো আজকে রান্না করছে, খুব সুন্দর হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে সানডে, আর সানডে স্পেশাল আমার বর রান্না করছে বাড়িতে। স্পেশাল কিছু হচ্ছে না, কিন্তু যেহেতু আমার বর রান্না করছে তার জন্যই হচ্ছে স্পেশাল। আজকে ও রান্না করছে। কি রান্না করছে তুমি একটু মুখ দিয়ে বলে দাও দেখি। এগ কারি, ওকে। তো এগ কারি রান্না করছে, তার জন্য প্রিপারেশন নিজেই করছে, আমাকে কিছুই করতে দিচ্ছে না, তাই তো। তো আমি এখন স্নান করে পুজো ফুজো দেবো আর কি, আর বাকিটা ও করবে। আর ও একটা কিছু খেতে চেয়েছে, যেটা আমি রান্না করব, কিন্তু ওটা আমি পরে রান্না করব, তোমাদেরকে ওটা পরেই জানাবো। এখন এখানে দেখো চপিং চলছে, সমস্ত কিছু এখানে চপ করে নিয়েছে, আমি দেখতেই পাচ্ছি। আর ডিম সিদ্ধ করা হয়ে গেছে। আর এখন ও রান্না বান্নার দিকটা করুক, আমি ওদিকটা ততক্ষণ সব কিছু গুছিয়ে নিই, তাই তো। আবার পরে তোমাদেরকে দেখাবো, কারণ আমাকে জামা কাপড়ও কাচতে হবে। কি করছে দেখো, তোমাকে বলি ওইটা দিয়ে হাত মুছতে, কোথার থেকে বার করলো ভগবানই জানে। এগুলোকে ডাস্টবিনে ফেলে দাও। আজকে আমি ভেবেছিলাম বাবু ডাস্টবিনটা ফেলতে হতো, জানো, তুমি তো ডাস্টবিনটাকে ফেললো না। আজকে এসেছিল, আমি না টের পেয়েছিলাম সকালবেলা, কিন্তু আমার ঘুম ভাঙেনি। কত কাজ করে দেখতেই পাচ্ছ আমার বর, কিন্তু একদমই বসে থাকে না। ও আমাকে অনেক হেল্প করে, অনেক। ও মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করি, ও যখনই আমাকে রান্না করে খাওয়ায়, ও কিন্তু রান্না বান্না করে মানে ভালোবেসে, খুবই সুন্দর। আমি বলি না, ও নিজের থেকেই রান্না করে। আমি কি করব, আমার সাথে এই নিয়ে ঝগড়াও হয়ে যায় ওর সাথে, তাই না বলো? কি গো? হ্যাঁ, তোমাকে রান্না করতে মাঝে মাঝে ভালো লাগে। তো ও তো আজকে রান্না করছে, আমার ছুটিও নয়, ছুটি বললে ভুল হবে, আমিও একটা জিনিস রান্না করব, আর সেইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে, যে আমি কি রান্না করব। ওর রান্নাটাও শেয়ার করব। এখন আমি বাকি কাজ, আমি জামা কাপড় ভিজিয়েছি সকালবেলা উঠে, তো ওর জামা কাপড়গুলোকে আমি একটু কেচে দিই, তারপর স্নান করে ঘরদর মুছে পুজো ফুজো দিয়ে নিই, তাই না? কি গো, তাহলে আমি যাই। হ্যাঁ, তুমি এদিকটা গুছাতে থাকো, সমস্ত কিছু বাটা ঘষাও করবে। ল্যাপটপটা চালু করে দিও তো। কেন, তুমি কি ইয়ে চালাবে, গল্প? হ্যাঁ, ঠিক আছে, ভালোই হলো। ও রান্না বান্নাটা করুক, আমি এইদিকে আমার কাজগুলো যেগুলো থাকে রোজগারের সেগুলো আমি সেরে ফেলি। ঘর মোছার থেকে শুরু করে জামা কাপড় কেচে স্নান করে পুজো দেওয়া, অনেক কাজ বাকি আছে, তোমরা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছি বাবু সাহেব নেই রান্নাঘরে, আর ডিমে আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছে। মানে এই প্রথম দেখলাম আলুতে নুন হলুদ মাখিয়ে তারপর ভাজবে। এখানে মশলাটাকে ভেজে রেখে দিয়েছে, পেস্ট বানাবে, ঠান্ডা হতে রেখেছে। আর এখানে দেখো তেল গরম হতে বসিয়েছে, কারণ ও ডিমটা ভাজবে। এদিকে এসে দেখছি এইদিকে ল্যাপটপে কিছু একটা করছে, রান্নাঘরে না গিয়ে। পুজো দেবো এখন আমি, আর আমার মুখ দেখে বুঝতেই পারছো একটু আমি প্রবলেমে আছি। আসলে স্নান করার পর থেকেই না আমার পেটে হঠাৎ করে খুবই ব্যথা করতে শুরু করেছে। তো আমি খুব কষ্ট মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, পুজো দিয়েছি খুবই কষ্টে। কি বলবো, আমার এত কষ্ট হচ্ছিল, পেটে প্রচণ্ডই ব্যথা করছিল। কারণটা বলছি তোমাদেরকে, কারণ হচ্ছে যে আগের ব্লগে তোমরা দেখেছো কীরকম হারে আমরা কিছুদিন ধরে ভাজা পুরি হাবি জাবি অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। তার উপরে আগের দিন দুপুরবেলা আমি খেয়েছিলাম লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখিয়ে ভাত খেয়েছিলাম আর কি, যার কারণে আরও অ্যাকশনটা নিয়ে নিয়েছে। কি আর বলবো, মানে ওই জন্য প্রচণ্ডই পেটে ব্যথা করছিল।
তাড়াতাড়ি করে পুজোটা সেরেই আমি শুয়ে পড়েছিলাম, আমার প্রচণ্ডই ব্যথা করেছিল। আর আমার বর তো ওইদিকে রান্নাবান্না ফেলে রেখে দৌড়ে এসেছে, আমি শুয়ে পুরো কান্নাকাটি করছিলাম। তো এখানে মিউজিক চলছিল, মানে ও গল্প চালিয়েছিল, যার কারণে আমাকে মিউট করতে হলো, নাহলে তোমরা জানতে পারতো আমি অনেক কাঁদছিলাম আর কি, আমার খুবই কষ্ট হচ্ছিল। পেটে ব্যথা হলে খুবই কষ্ট হয় আমার। তো ও আবার ওষুধ দিচ্ছিল আর কি, যে আমার না প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়, তো যেহেতু এত কিছু খাওয়া দাওয়া হয়েছে না, তো ওই জন্য একটু গ্যাসের ট্যাবলেট খেলাম আর একটা পেটে ব্যথার মানে মেডিসিনও খেয়ে নিলাম, কারণ প্রচণ্ডই ব্যথা করছিলো, পুরো জ্বালা পোড়া করছিলো পেটটায়, আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো ওই জন্য শুয়ে বালিশটাকে একেবারে চেপে পেটে ইয়ে করেছিলাম, বাট আমি খুব ওকে মানে বলছিলাম যে আমি ওষুধ খাবো না, ওষুধ খাবো না। তো তারপরে ও বললো যে খাও, কিছু হবে না, গ্যাসের ট্যাবলেট খেলে কোনো অসুবিধা নেই। আর ওগুলো গ্যাসের থেকেই ওরকম হচ্ছে, কারণ কিছুদিন ধরে আমরা বেগুনি বলো হাবি জাবি মানে অনেক রকমের জিনিসপত্র খাওয়া হয়ে গেছে, আর মশলাপাতিও। ও আমাকে ওষুধ খাওয়াচ্ছে, যতক্ষণ না আমি ওষুধ খাবো ও যাবে না ওখান থেকে, বলছে তুমি ওষুধটা খাও, গ্যাসের ওষুধটা খাও। তো উঠে কোনো রকমে আমি বলছি তুমি যাও রান্নাঘরে মশলা পুড়ে যাবে। তো ও চলে গেল, আর আমি এদিকে বসে আছি, ওষুধটা কিছুতেই খাচ্ছিলাম না। ও তারপরে বকা দেওয়ার পরে আমি ওষুধটা তারপরে খেয়েছি। তো তারপরে খাওয়ার পরে একটু ভালো লেগেছে আর কি, গ্যাসের থেকেই ব্যথাটা হয়েছিল ওটাই, তো এখন ঠিক আছি। তো বন্ধুরা এখানে ওর এই যে দাঁড়াও দেখো রান্না প্রায় কমপ্লিট, প্রায় বললেও ভুল হবে। এখন কটা বাজে বলি তোমাদেরকে, সাড়ে দুটো বলতে গেছি, 2:30 বাজে। তো এই যে এখানে কষাচ্ছে, মানে জল দিয়ে দিয়েছে। তো এখানে রান্না অলমোস্ট রেডি, এখনো ভাত রান্না হয়নি, এরপর এটা যখন হবে তখন ভাত হবে। আর 2:30 বাজে, এখন আমি আর সিম সর্ষে করতে পারছি না, অলরেডি আমার খুব পেটে ব্যথা করছে, তো এখন আর করব না। রাত্রেবেলা আমি করব, রাতের মধ্যে যদি আমি ঠিক হয়ে যাই তো রাত্রেবেলা করব। আর ইউটিউব দেখে করেছে তো ওই জন্য এত সময় লাগছে, মন থেকে করলে হয়তো আরও আগে হয়ে যেত। তুমি সেই 12:30টার থেকে দেখছি আমি রান্না ঘরে ঢুকেছো, হ্যাঁ কি না বলো? তাহলে এখনো খাবার পেলাম না বাবু, কখন পাবো খাবার? সেম তো আমার খিদেতেই আর মনে হচ্ছে পেটে ব্যথা করছে। আজকে আসলে আমরা সকাল থেকে কিছুই তেমন একটা খাইনি, এখন প্রায় 2টো বাজে দুপুর, আর আমার বরের এখনও তরকারিটাই রান্না হয়নি। আর ও রান্নাঘরে গেছে মানে ওর এখন সারাটা দিন লাগবে রান্নাঘরে সামান্য একটা তরকারি রান্না করতে গেলে, কারণ ও ইউটিউব দেখে করে, তো পুরো প্রপার ইউটিউবে যেমন যেমন বলে তেমন তেমন রান্না করে, যার কারণে কিন্তু দেরি হয়ে যায়। আর আমার প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো, কারণ বললামই তোমাদেরকে আমার পেটে ব্যথা হচ্ছিলো প্রচণ্ড, আর পেটটা পুরো খালি ছিল। আর যেহেতু পেট খালি ছিল আর পুরো লঙ্কাটার ঝালটা পুরো পেটে ছড়িয়ে গেছে, যার কারণে কিন্তু পেটে ব্যথা করছিল। তো ওকেও আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। আমি তাড়াতাড়ি করে সিম্পল একটুখানি ভেন্ডি ফ্রাই করে, আর কালকের কিছু ভাত ছিল, ভাতটা করে আমি তাড়াতাড়ি বলছি আগে সরো ভেজে নিই, দুটো ভেন্ডি ভেজে আমি তাড়াতাড়ি করে ভাত মাখিয়ে খাচ্ছিলাম, আর ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওর ভাত রান্না করার ভরসা এখন নেই। মানে কত যে দেরি হবে, 3:30 4টে বেজে যাবে ওর রান্না করতে করতে। অতক্ষণ না খেয়ে থাকা মানে খুবই কষ্ট দেওয়া হবে আমার পেটকে, কারণ সকালবেলা আমরা শুধুই চা খেয়েছি আর কিচ্ছু খাইনি, তার জন্য একটুখানি খেয়ে নিলাম। তো বন্ধুরা এই যে এখানে নিয়েছি দেখো ডিমের তরকারি, আর কিছুই করলাম না, কারণ আমি বললামই আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম ওই জন্য। আর এখানে একটুখানি এই যে ভাজা হয়েছে পাঁপড়, এখন খেয়ে বলবো যে কীরকম হয়েছে। রান্না তো এই বাবুমশাই করেছেন, তো খেয়ে বলো দেখি কীরকম হয়েছে। এইদিকে এমনি করো, হ্যাঁ এমনি করে খাও, ঠিক আছে আমি খেয়ে বলছি। ঠিক আছে আমি খেয়ে বলবো যে কীরকম হয়েছে। চলো তোমাদেরকে একটা জিনিস বলি, এ কিন্তু ঝাল খায় না, কিন্তু এ যখন তরকারি রান্না করে তখন সেই তরকারি প্রচুর ঝাল হয়, মানে এইটা আমি বুঝতে পারি না কীরকম। অথচ আমরা ঝাল রান্না করলে সেই তরকারি উনি খেতে পারেন না, আর উনি ঝাল যদি রান্না করে তাহলে সেটা ভালোই পেটে চলে যায়, এটা হচ্ছে এর নিয়ম। আমি খেয়ে বলি যে কীরকম রান্না করছো। ভালোই হয়েছে, দেখতে তো ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও সেরকমই ভালোই হবে, খালি একটুখানি আলুগুলো সিদ্ধ হয়নি। চলো খেয়ে বলি, খেয়ে বলছি। বলি ব্যাপার হচ্ছে খুব সুন্দর হয়েছে, টমেটো বেশি আছে, টকটক লাগছে, তো এটাই। আর ঝাল হয়েছে কারণ ও কী করে লঙ্কার গুঁড়ো দেয়, ঝাল লঙ্কার গুঁড়ো দেবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে,
তারপরে কাঁচা লঙ্কা দেবে, আবার শুকনো লঙ্কা, মানে 4 ধরনের লঙ্কা এটার মধ্যে পড়ে। লঙ্কাগুলো পড়েনি বাবু, আমি সত্যি দিইনি লঙ্কা। ঠিক আছে, টমেটো একটুখানি টকটা লাগছে, টমেটোটা বেশি আছে ওই জন্য। টক তো লাগবে। হ্যাঁ, তো এমনি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। টাটা। ও বন্ধুরা, খাওয়ার শেষে কি বলবো, মানে এতটা স্পাইসি হয়েছে খাবারটা যে আমাকে মানে এখন চিনি খেতে হবে। আর একজন তো খাওয়া দাওয়ার পরে বলছে কি সত্যি ঝাল হয়েছে। দই খেলো, টক দই, দই রাখা ছিল, সেই দইটা খেলো তাড়াতাড়ি করে, এতটা ঝাল করেছে। এখন দেখো কি কি আনতে গেছে তোমার জন্য, তুমি তো বললে চিনি খেতে হবে। এখন দেখো কি খেতে গেছে, দেখো এখন তুমি তো বললে চিনি খেতে হবে। হ্যাঁ, তোমার জন্য নিচ্ছি, দাও একটুখানি তাড়াতাড়ি। তো ইয়ে করতে হবে না, এটা দেখ না, এটা দেখে না, ওই ছুরি দিয়ে এমনি করে কাটো একটুখানি। তো এখানে পড়বে। হ্যাঁ পড়ুক না, অল্প দাও, মানে প্রচুর স্পাইসি করেছে। ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না, না খালি আমি একটু দেবো। এখন নিজেও খাবে বলে করছে, তারপর বলছে কি আমি তো লঙ্কা দিইনি গো। এই বৃষ্টি পড়ছে, তো মানে সবে বৃষ্টি নেমেছিল, তো আমি এমন চিল্লিয়ে সব জামা কাপড় ঢুকিয়ে দিলাম যে বৃষ্টিটাই কমে গেল। চলো এখন দরজাটা লাগিয়ে দিই। কটা বাজে বলি, বাবা 3:30 বেজে গেছে। জুতোগুলোকে এইভাবে রাখি, নাহলে পুরো ভিজে গিয়ে এই জলগুলো নৌকার মতন ওইখানে থাকবে। গাইস এখন আমরা একটু বেরিয়েছি সন্ধ্যাবেলা, তাই তো? কোথায় যাবো? হাঁটতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে দেখি কোথাও কিছু মানে খাবার দাবার কিছু খাই কিনা, নাকি চা খাবো একটুখানি বাইরে। তো চলো, এই দেখো এখন এই যে মোমো নিয়েছি, মোমো খাবে তাই তো? এটা দূরে সরো দেখি, এত কাছে এসছে যে দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, মোমো খাচ্ছে, কেমন ভালো? তো আমরা চিকেন স্টিম মোমো নিয়েছি, তাই না? মানে একটু খেতে ইচ্ছা করলো মোমো। আর আজকে আমার দিদির সাথে কথা হলো, আমরা মোমো খাই না অনেক দিন হয়ে গেছে। দিদিও বলছে আমি মোমো খাই না অনেক দিন হয়ে গেছে, আমিও বললাম যে মোমো খাই না আমিও অনেক দিন হয়ে গেছে। দেখো আবার সেদিনকাই খেতে ইচ্ছা হলো। আর আমিও তো অনেক দিনই মোমো খাই না, কিন্তু আজকে আবার ওই যে খাচ্ছি। কিন্তু এরকম খাওয়াটা উচিতও নয় আমাকে, তাই না? দাও কয়েন দাও। আগে হচ্ছে 52 ছিল, একটু কমেছে, মানে প্রথমে 53 ছিল, তারপরে আবার 51 হলো, তারপরে আবার 52 হয়ে গেল, এখন আবার 51.7। আমরা বাইরে বেরিয়েছিলাম একটু হাঁটতে আর চা খেতে, তো ও বাইরে বেরিয়ে বলছে কি একটু মোমো খাবো চলো। আমি তো বারণ করেছিলাম, কারণ আমার খাওয়া বারণ আছে। তারপর দেখলাম মনটা ছোট হয়ে যাবে, ওই জন্য বললাম ঠিক আছে চলো খাই। তারপরে বলছে না না থাক, আমি বলছি ঠিক আছে চলো চলো। তো আমি অল্প খেয়েছিলাম, আর তারপর চা খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো একটুখানি দেখলেই তো আমরা বাইরে গেলাম। তো বাইরে গিয়ে আমরা নিয়ে এসেছিলাম এই যে পুঁই শাক আনলাম। পুঁই শাকটা দেখে আমি সত্যি মানে লোভ সামলাতে পারলাম না, এত টাটকা পুঁই শাক ছিল। তো আমি ভাবলাম যে নিয়েই চলে আসি, দেখাই তোমাদেরকে। দেখো এই যে এত টাটকা লাগলো আমাকে পুঁই শাকটা দেখে, এত লোভ লাগলো যে আমি নিয়ে চলে এলাম। 20 টাকা দিয়ে পুঁই শাক নিয়ে এলাম। তা ভাবলাম এখন রান্না করব, কিন্তু একটা পুঁই শাক এখন রান্না করতে গেলে তার সঙ্গে লাগবে হচ্ছে আলু, কুমড়ো, তো সব কিছু লাগবে, এত কিছু। আজকে যেহেতু সকালবেলা মানে এই যে খেয়েছিলাম ডিমের তরকারি, যেটা আমার বর রান্না করেছিল, আমি বারণ করেছিলাম যে রান্না দুবেলার করে নাও ভালো হবে, তাই না? আমাদের মতো মানে এখন এই মানে মধ্যবিত্ত কি বলবো, এই ব্যাঙ্গালোরে দুবেলা এরকম ধরনের খাবার রান্না করা মানে ভীষণই কষ্টের ব্যাপার। তো আমি ভাবলাম যে এটা নিয়ে এসেছি ঠিক আছে, তো এইটাকে আমি রেখে দেব। আমার কাছে ভেন্ডি ছিল কটা, তো এখন আমি এই ভেন্ডিরই সবজি করব, কারণ রাত্রেবেলা তো। আর যদি আমি এখন এটা করে নিতাম তাহলে আমাকে কালকে কথা ভাবতে হতো যে কালকে কি রান্না করব। তো আমি ঠিক করেছি কিনা ভুল করেছি সবাই কিন্তু অবশ্যই জানিও তোমাদের মতামত। তো এখন এটাকে রেখে দিই।